আইপিএল শুরুতে শাহরুখের লক্ষ্য ছিল কেকেআরের দুই ক্রিকেটারকে নাচানো, একজন নেচেছেন, দ্বিতীয়জন। হ্যাঁ বন্ধু, আজকে এই ভিডিওতে ফটাফট দেখে নেবো আইপিএল 2025-এর কেকেআরের ওনার শাহরুখ খান দুই ক্রিকেটারকে নাচাতে চেয়েছিল। তুমি যদি সবকিছু জানতে চাও তাহলে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। কেকেআরের ডায়েট ফ্যান হলে ভিডিওটাকে মন দিয়ে করে দাও একটা লাইক। এইভাবে আইপিএল 2025-এর অকশন, কেকেআর, ভারতীয় টিম সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য, এ টু জেড সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাঞ্জাবে হারের পরে ক্রিকেটারদের কাছে গেছেন বলিউডের বাদশা শাহরুখ খান, তেমনি ফাইনালেও একইভাবে প্লেয়ারদের উৎসাহ করতে গিয়েছিলেন বলিউড বাদশা। আইপিএল চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানান শাহরুখ খান। তার হাতে দলের একটি স্মারক তুলে দেয় কেকেআরের সিইও ভেঙ্কি মাইসো। এরপর কথা শুরু করলেন শাহরুখ খান। বক্তব্য শুরুতে তিনি ধন্যবাদ জানান মেন্টর গৌতম গম্ভীরকে, বিশেষ ধন্যবাদ প্রাপ্ত জিজির। গম্ভীরকে এই নামেই ডাকেন শাহরুখ। আমরা শুরু করার সময় দুটো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমে হলো সুনীল নারিনকে নাচতে হবে, ওকে আমি নাচতে দেখেছি, কিভাবে নাচতে দেখেছি সেটাও বললেন শাহরুখ খান। আর দ্বিতীয় হলো আমরা চ্যাম্পিয়ন হলে জিজিকেও নাচতে হবে, আজ রাতে আমরা জিজিকে নাচাবো। শাহরুখের এই মন্তব্য শুনে দলের সবাই উল্লাস প্রকাশ করেন, হেসে ফেললেন গৌতম গম্ভীর। শাহরুখ আবার বলতে শুরু করেন, ঈশ্বর সবার মঙ্গল করুক, তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এখান থেকে তোমরা যেখানেই যাও আশা করি সফল হবে। জুই চাওলা, সোয়ানা খান সকলের হয়ে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই এই দলটাই আমাদের সঙ্গে থাকুক। শাহরুখের মন্তব্য শেষে দুই লাইন রয়েছে বিশেষ বার্তা। চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের ছাড়তে চান না তিনি, সবাইকে ধরে রাখতে চান, তবে চাইলে হয়তো পারবেন না, কারণ আইপিএল নিয়ম অনুযায়ী আগামী মরশুমের আগে পূর্ণ নিলাম 4 জন ক্রিকেটার ধরে রাখতে পারবে না, সেটা সময় বলবে। বাকিদের ফেরাতে কিনতে হবে কেকেআর কর্তৃপক্ষকে।